দর্শক মেজরটি পর্দায় সবাইকে স্বাগতম। একদিকে শুভার জন্মদিন, অন্যদিকে এতিমখানায় বাচ্চাদের খাওয়ানোর আয়োজন হচ্ছে। আসুন আজ সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ঈদ মুবারক। কেউ ঈদ মুবারক দুইবার নেবেন না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মানে অগ্রিম দিচ্ছে। এক কদিন পরে ঈদ না, এক কদিন পরে ঈদ, 13 দিন পরে ঈদ। ঈদ মুবারক দাদান। কেউ দুইবার ঈদ নেবেন না দাদান। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। সবাই আমার সালামে দিবেন এখন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আর ঈদ মুবারক, কই ঈদ মুবারক, আর কই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো লাগতেছে। কালি লিখি না কিরা ঈদ মুবারক ভাই গেল মুরব্বি মুরব্বি লিখি কিরা মুরব্বি আসেন। ভালো আছেন? সবাইকে দিছি তো? তাহলে এবার আমাকে সবাই 5 টাকা করে ঈদের সালামি দেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আজকে এখানে তোমাদের নিয়ে এই সামনে আসো, পিছিয়ে পড়ে গেল। তোমাদের নিয়ে আজকে একটা খাওয়ার আয়োজন হবে। কেমন হয়? ভালো হবে। প্রিয় দর্শক, আসলে গ্রামের মধ্যে মেন রাস্তা থেকে 4 কিলো ভিতরে এই পাশে যদি দেখায়, আসলে পদ্মা নদী, আমাদের ওইদিকে পদ্মা নদী। আর তার পদ্মা নদীর পাশে একটা ছোট্ট মাদ্রাসা হয়েছে। মাদ্রাসার নাম কি? আল কারি ইসলামিক ক্যাডেট মাদ্রাসা না? আচ্ছা, এই মাদ্রাসার বিষয়টা আজকে বলি। আসলে একদিকে শুভার জন্মদিন আর একদিকে মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার আয়োজন। কি বিষয়টা? আসলে আজকে 24শে মে শুভা, আপনাদের আদরের শিল্পী শুভামনির জন্মদিন হচ্ছে। তো আমার কাছে আসলে ইউএসের প্রবাসী এক ভাই শুভার জন্মদিনের জন্য 7 পাউন্ডের কেকের অর্ডার দেওয়ার জন্য আমার কাছে কিছু টাকা পাঠায়। তো সেই শুভাকে বললাম যে আপু, আসলে তোমার ভালোবাসার দর্শক তোমাকে জন্মদিনে কেক উপহার দিতে চাই, তুমি কি করবা? পরে শুভা প্রথম বলেছিল যে ভাই আমাকে একটু সময় দেন, আমি বলতেছি। পরে আবার বললো যে ভাইয়া বললো আসলে যে আমাকে একজন কেক দিয়েছে, আমি টাকাটা আমি ভাইয়া কেকটা নিতে পারতেছি না। যখন না বলে দিল, তখন আসলে ভাইকে আবার আমি বললাম যে ভাই আসলে শুভার তো কেকের অর্ডার আগের হয়ে গিয়েছে, তো এখন তো এই কেকটা নিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যে শুভা বললো যে ভাই বললো যে ঠিক আছে, ওটা ওইখানে দিয়ে কামনি, আপনি ওই টাকা দিয়ে মাদ্রাসার বাচ্চাদের খাওয়া দেন। ভালো হয়েছে না? জন্মদিন পালনের চাইছে ভালো হয়েছে না? জন্মদিন পালন করা কি হারাম, আর আজকে মাদ্রাসার সালপালকে খাওয়াবো, এটা কি আরাম? সুয়াব না? এটা আরাম খাওয়া, আরাম সুয়াব, তাই না? খালি যে খাওয়াচ্ছে তার জন্য আমরা দোয়া করবো সকল, নাকি? ঠিক আছে, সেই ভাইয়ের উদ্দেশ্যে সবাই বলো ঈদ মুবারক, সবাই অগ্রিম। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা শুনলাম, এই তোমরা যে মাদ্রাসায় নামাজ পড়ো, আজান দাও কিসে? শুধু মুখে আজান দাও। ভাইজান, আসলে আপনি ইউএস কান্ট্রিতে থাকেন, দোয়া করে আল্লাহ আপনাকে সফলতা দান করুক, আপনাকে আল্লাহ রেজেক দান করুক। তো সেই ক্ষেত্রে বলবো, আপনি বলেছিলেন যে হচ্ছে যে ভাই আমাকেই বলেছিলেন যে আসলে ঘর বাড়ি করতে লাগেন, বিপদে হয়তো পাশে দাঁড়াবো। আমার পাশে দাঁড়াতে হবে না, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। ইনশাল্লাহ কষ্ট করলে নিজের সফলতা নিজেই করতে পারবো। এই মাদ্রাসায় একটা মসজিদ করবে, সেই মসজিদে একটা মাইকের প্রয়োজন এবং একটা ঘরের প্রয়োজন। সবার ক্ষেত্রে, শুধু ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি না, এটা সবার ক্ষেত্রেই বলতেছি। এই মাদ্রাসায় একটা মাইক এবং একটা ঘরের প্রয়োজন। যা প্রথম যদি একটা ঘর হয়, সেখানে একটা মাইক দিয়ে প্রথম মসজিদ চালু করা যাবে না? হুজুর, হুজুর আসেন, এদিকে আসেন, হুজুর সাথে একটু কথা বলে আসেন। আসেন, ঈদ মুবারক। হ্যাঁ আসেন। ও হাফিজ সাহেব না? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছেন? ওই সন্ধ্যায় বাচ্চাদের আসলে এখানে কতগুলো বাচ্চা আছে? 40। ভাইজান, আসলে আপনি বলেছিলেন যে ওই টাকা দিয়ে 20টা সালপালেকে আপনি খাওয়া দিবেন। আসলে 20টা সালপালে এক মাদ্রাসা থেকে নিয়ে গেলে পারে, আর 20টা সালপালে আসলে কিভাবে থাকবে বলেন? এই জন্য আমরা মাদ্রাসায় এসেছি। যেটুকু হয়, আমি 11 কেজি মাংস কিনেছি, আমি যেটুকু হয় সেটুকু দিয়ে চেষ্টা করব সবাই একসাথে খাওয়া। অল্প হোক, সবাই একসাথে খাবো। আপনি 20 জনের কথা কয়েছেন, আমি 40 জনের খাওয়ার জোগাড় করেছি। এইটুকুই, আপনি ওইটুক দিয়েই
দোয়া করে আল্লাহ আপনি সুস্থ রাখুন। আচ্ছা শুনলাম যে মাদ্রাসায় আসলে মসজিদ করবে, তাহলে মসজিদের জন্য কিছু প্রয়োজন নাকি, কি প্রয়োজন একটু? আচ্ছা আসলে আমাদের তো সেরকম কোনো ঘর নেই, ঘরের প্রয়োজন ছিল, আরও অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেগুলো তো আসলে আমাদের মাদ্রাসাতে কমিটি না থাকার কারণে কোলায় উঠতে পারতেছে না। প্রিয় দর্শক, আসলে এই মাদ্রাসাটা চালায় একজন মা এবং তার ছেলে, দুইজন মিলে এই মাদ্রাসাটা চালায়। তারাও আসলে শিক্ষকগিরি করে এবং শিক্ষক এখানে কয়টা আছে? এখানে 4টা শিক্ষক আছে, হাফেজরা আছে, তারা পড়াশোনা করায়। তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে এই মাদ্রাসায় যদি একটা মসজিদ থাকতো, এখান থেকে যেখানে জুম্মার নামাজ পড়তে যায় সেখানে ফুল 3 কিলো পাস, তাই না? তো যদি এখানে আসলে মসজিদ হয়, এখানেও জুম্মার নামাজ হয়, কিন্তু এই ঘরে জুম্মার নামাজ হয় না, খালি ওক্তিয়ার নামাজ হয় না। ও এখানে আসলে জুম্মার নামাজ হয় না, সবাই ওইখানে চলে যায়। যদি একটা মসজিদ এনে হয়তো, যদি সবাই সহযোগিতা করতেন, তাহলে এইখানে সবাই বাচ্চারা ওই 3 কিলো যায় ওই জুম্মার নামাজ আদায় করতে হতো না, এখানেই করতে পারতো। এটা আমি যদি আর 1 কিলো 2 কিলো যাই, তাই মনে করেন যে এটা পদ্মা পাবো, পদ্মা এরিয়া পাবো। আর এখন যে পাশে আছি এই পাশে মনে করেন যে এটা একটা পদ্মা শাখা হয়ে নদী চলে এসেছে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর যে আসলে খাওয়ার আয়োজন করেছে আজকে, তার জন্য দোয়া করবেন। সে আসলে যে কাজটা করতেছিল, ওই যে জন্মদিন হারাম, সেখানে আসলে ওই হারামটা আসলে প্লাস পয়েন্ট হতে লাগেছিল তার গুনাহ খাতরে, কিন্তু সেটাই মনে করেন যে তার মনের ভিতরে এমন দিল তৈরি হয়েছে, সে আসলে সোয়াবের দিকে চলে আসছে, মাদ্রাসার শালপালিশ খাওয়াচ্ছে না। খুশি হয়েছো না? খুশি হয়েছো? ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি তোমাদের পড়া ডিস্টার্ব করে একটু সামনে নিয়ে আসাইছি, তোমরা পড়তে থাকো, বিকালে আসবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে দেখাবো যে যে রান্নার কার্যক্রম আজকে মাদ্রাসায় হবে, সেটার এই যে সবাই মিলে যে হাতে কাজ শুরু হয়ে গেছে, এই যে বাচ্চারা কাজ করতেছে, এইদিকে আসলে বাচ্চারা কাজ করতেছে, সাথে আমাদের আর একটা হুজুর আছে, সে নিজেও সহযোগিতা করতেছে। এবং যদি আরও দেখায় যে খড়িরও প্রয়োজন, এই যে এখানে বাচ্চারা আবার খড়ি রেডি করতেছে, কারণ আমরা ওই মুহূর্তে কাজ করতে পারি নাই, কেননা ওদের পড়াশোনা ছিল, সেই জন্য আসলে আমরা ওই মুহূর্তেই করতে পারি। আসলে ওই মুহূর্তে তাদের পড়াশোনা ছিল, পড়াশোনা শেষ করে আমরা কাজ শুরু করেছি বিকাল টাইমে। এই যে 2 শিক্ষক আসলে ওইদিকে গেছিল, চলে আসলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আসলে সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, পই করে কটটুক কাজ করে আমরা সবাই দেখাবো। এই যে এখানে মাংস রেডি করা হয়েছে, ঠিক আছে, আর ওইদিকে মাংস সব কিছু রেডি করা হচ্ছে, এই জন্য আমাদের সঙ্গে থাকবেন। আসলে যে টাকা দিয়ে যাচ্ছিল, ওই বলে না যে হচ্ছে জন্মদিন পালন করা হারাম, সেই দিকে যাচ্ছিল, কিন্তু সেই তার রিজেক্ট ছিল যাদের, আসলে তাদের জন্যই। একদিকে হচ্ছে সুবার জন্মদিনের অনুষ্ঠান, আর একদিকে হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার আয়োজন। এটা আসলে আল্লাহ কবুল করুক। আর যে ভাই, প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন ইতিপূর্বেই যে আজকে একদিকে হচ্ছে শুভামনের জন্মদিন, আর অন্যদিকে হচ্ছে এই যে বাচ্চাদের নিয়ে খাওয়ার আয়োজন, তাই না বাবু? ভালো আছো? আসলে আজকে ইউরোপ প্রবাসী, ইউরোপ কান্ট্রিতে থাকে আমাদের এক ভাই, শুভার জন্য কিছু কেকের অর্ডার দিতে চেয়েছিল, পরে শুভাকে বলার জন্য শুভা আসলে না করে, সেই জন্যই আসলে সেই টাকা দিয়ে সেই ভাই আজকে মাদ্রাসা বাচ্চাদের খাওয়ার আয়োজন করেছে। তো এখানে আসার পরে এখানকার যিনি ওই হুজুর উনি কই, বড় হুজুর কোথায় গেল? ভিতরে গেছে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, বসেন হুজুর, বসেন। হ্যাঁ, দাও তুমি দিয়ে দাও হুজুর। আসলে জানতে পারলাম যে মাদ্রাসার উন্নয়নের জন্য আসলে একটা মসজিদ এবং মাইকের প্রয়োজন, তো সেটা যদি একটু জানাতেন তাহলে হয়তো আমাদের যে দর্শকগুলা ভিডিওগুলো দেখে তাদের হয়তো জানাতাম। এখন মসজিদ বলতে একটা নামাজের ঘরই দরকার। জি, আপাতত একটা নামাজের ঘর হলেই হবে, আর একটা মাইক, না মাইকের ব্যবস্থা করলে আর কি সুবিধা হতো।
প্রিয় দর্শক, আসলে অনেক প্রবাসী ভাই বোনরা থাকেন, আসলে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট হয়, কিন্তু একটি কথা বলবো যে এই মাদ্রাসা দেখেন এর আগে 2টা ফ্যান দেওয়া হয়েছিল এবং কয়টা কোরআন শরীফ দেওয়া হয়েছিল, তাই না? মনে আছে তো? হ্যাঁ। তো এই মাদ্রাসার এখানেই নামাজ হয়, কারণ এখান থেকে নামাজ পড়তে যাইতে হলে পারে সে 2 কিলো 3 কিলো যাইতে হয়। আর এটা একদম নদীর মাঝখানে, নদীর একদম কিনারে, 2 কিলো গেলেই পদ্মা নদী, আমাদের যে পাবনা জেলা পদ্মা নদী, সেই পদ্মা নদী। আর সেই ক্ষেত্রে আসলে সবাইকে একটু জানাবো যে যদি একটা মাইকের সেট এবং সবাই মিলে যদি আসলে একটা 4 ঘর প্রথমত যদি একটা মসজিদের জন্য কাজ করা যেত, তাহলে হয়তো সবার জন্য ভালো হতো, এই বাচ্চাগুলোর জন্য। প্রিয় দর্শক, আসলে দেখেন এই যে আমি সেই ছিলাম বিকাল থেকেই। বাচ্চারা তোমরা খুশি হয়েছো? ঠিক আছে, তোমরা খাও, তোমাদের সাথে পরে কথা হবে নাকি? ঠিক আছে। এই কাজটা করেছে আসলে সে এখানে দেখেন দেও একটা খাইছেন, তার তো এই জন্যে ভাই আপনি বলেছিলেন যে আসলে 20 জনের কথা, এখানে আসলে 40 জন মতো বাচ্চা কাচ্চা আছে। তো এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও পরে হয়তো কথা বলবো। আর যে ভাইটা করেছে সেই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং ভালো কাজের দিকে তাকে যেন আসলে উৎসাহ করে। কারণ এই টাকাটা যাচ্ছিল হুজুর জন্মদিন পালন করা কি হারাম কাজ। আজকে যে আয়োজনটা করেছে সেটা কি সোয়াবের কাজ, তাই না? ঠিক আছে, সেই হারাম কাজের থেকে তার মনসত্ব যে সোয়াবের দিকে এসেছে, এই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবে তাকে। ওই মুরব্বী চাচাক দিও। হ্যাঁ, একটি কথা বলি, ওই চাচারই বাড়িতেই কিন্তু আসলে এটা মাদ্রাসা, আর অনেক শ্রম দেয়। তিনি এই মাদ্রাসাটা গঠন করেছে প্রথমত তার বাড়ি এলাকার সঙ্গে করে, এখন মাদ্রাসা পরিচালনা করে তারই ছেলে। এই জন্য দাও। ঠিক আছে, সবাই খাও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবে সেই ভাইয়ের জন্য। ঠিক আছে, আমিন।